আজকে 7-8 মাস ধরে আমাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। একটি ঘোষণাপত্র গণঅভ্যুত্থানের সময় এবং গণঅভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত ন্যূনতম একটি বিষয় যেটা আমাদেরকে দিতে পারত, কিন্তু আমরা গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানের এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা প্রত্যাশা করি না তারা এখানে কোনো টালবাহানা করবে। এবং আমরা এও দেখেছি বিদ্যমান যত রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যেও নানান ধরনের বিভাজন তৈরি হয়েছে। এই বাংলাদেশে আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, কোন জাতি কোন ধর্মের মধ্যে কোনো বিভাজন করা চলবে না। এবং বাংলাদেশে সেই রাজনৈতিক দলই এরপরে রাজনীতি করতে পারবে যারা প্রত্যেকটা জাতি এবং প্রত্যেকটা মানুষের কথা বলতে পারবে এবং প্রত্যেকটা চুক্তির মধ্যে প্রত্যেকটা নাগরিকের সুমর্যাদা নিশ্চিত করতে পারবে। কারণ এই বাংলাদেশ হবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের রাষ্ট্র। এইখানে আমরা কখনো জাতিভেদ করবো না, এইখানে আমরা কখনো গোষ্ঠীভেদ করবো না, এইখানে আমরা কখনো ধর্মের বিপরীতে কোনো গোষ্ঠীভেদ করবো না। এখানে প্রত্যেক ধর্মের মানুষ, প্রত্যেক জাতির মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে এবং মর্যাদা নিয়ে বসবাস করবে, এটাই আমাদের চাওয়া। এবং জাতীয় নাগরিক পার্টি আপনাদের সামনে এই রাঙামাটির মাটিতে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাচ্ছে যে যতদিন পর্যন্ত বাংলাদেশে এই শান্তিপূর্ণ সহাবস্থান আমরা নিশ্চিত করতে না পারি আমরা কাজ করে যাব আপনাদের জন্য। আমাদের কাছে প্রত্যেকটি মানুষ সমান, প্রত্যেকটি নাগরিকের মর্যাদা সমান এবং বাংলাদেশ সবার আগে আমাদের কাছে। আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং সালাম এবং নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সুমন্ত আপাকে। রাঙামাটিবাসী, আপনারা জানেন এই যে রাঙামাটি, এই পাহাড় বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের বসবাস। আপনাদেরকে মনে রাখতে হবে, রাঙামাটিকে আপনাদের সামনের দিনে আগামীর বাংলাদেশে সত্যিকার অর্থে যথাযথভাবে গুরুত্বের সহিত প্রতিনিধিত্ব করাতে চান, সেক্ষেত্রে এই পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে। প্রিয় রাঙামাটিবাসী, এই মুহূর্তে আমাদের জাতীয় নাগরিক পার্টির জাতীয় উপজেলা নেতৃবৃন্দরা এসে উপস্থিত হয়েছে। আপনারা সকলে তাকে করতালি দিয়ে সাদরে বরণ করে নিন। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় উপশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, আমাদের সাথে উপস্থিত আছে আমাদের কেন্দ্রীয় উপশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল ইসলাম। প্রিয় রাঙামাটিবাসী, আপনাদের সামনে উপস্থিত আছেন আপনাদের রাঙামাটি